স্থানীয়দের সহযোগিতায় চেক নেওয়া আনোয়ার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সূত্র জানায়, আনোয়ারকে আটকের পর উঠে আসে অপহরণের সঙ্গে তার সাবেক কর্মচারী কামরুলের নাম। মামুনের স্ত্রী জানায়, 10 লাখ টাকা চাঁদা দাবি করে কামরুল ফোন করেন। তিনি একই ইউনিয়নের ডাব্বনিয়া এলাকার সেলিম সওদাগরের ছেলে। স্ত্রীকে নিয়ে রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজার এলাকায় 6 তলা আবাসিক ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। মামুনের স্ত্রী জিডি করার পর নড়ে চড়ে বসে কাউখালী থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় কামরুলের সন্ধানে নামে। পরে 14 জুলাই লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ থেকে এক বন্ধুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই সময় তার থেকে মামুনের বিষয়ে বিস্তারিত তথ্য মেলে। কামরুলের স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝেরপাড়া এলাকা থেকে মামুনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ হেফাজতে কামরুল জানায়,